ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন 1 জানুয়ারি কাশীপুরে ভগবান শ্রীরামকৃষ্ণ সর্বজীবের প্রতি প্রেমদান করেছিলেন। স্বামী রীতানন্দ। রামকৃষ্ণ লীলার জটিলা কুটিলা প্রতাপচন্দ্র হাজরা কিছুদিনের জন্য কাশীপুর উদ্যান বাড়িতে বাস করছিলেন। ঠাকুর যখন বরাভয় দান করছিলেন সে সময় তিনি দুর্ভাগ্যক্রমে অনুপস্থিত। পরিশ্রান্ত ঠাকুর যে সময় নিজের ঘরে বিশ্রাম করছিলেন সে সময় হাজরামশাই উদ্যান বাড়িতে ফিরে আসেন। সেদিনকার আনন্দমেলার বিস্তারিত খবর শোনেন। গড়হাজির হওয়ায় তার খুব মনস্তাপ হয়। নরেন্দ্রের সঙ্গে তার মিতালি। ঠাকুরের কথায় হাজরা নরেন্দ্রের বন্ধু। হাজরাকে সঙ্গে করে নরেন্দ্র ঠাকুরের ঘরে উপস্থিত হন এবং তাকে কৃপা করার কথার জন্য ঠাকুরকে বিশেষভাবে অনুরোধ করেন। ঠাকুর অসম্মত হন। শেষ পর্যন্ত নরেন্দ্রের পীড়াপিড়িতে উত্তরে কহিলা রায় এবে নাহি হবে, সময় সাপেক্ষে কাজে শেষেতে পাইবে। অমোঘ প্রভুবাক্য অভ্রান্তভাবে এই দুজনের জীবনে পরবর্তীকালে সত্য হয়েছিল। পরে একসময় ঠাকুর হরমোহনকে স্পর্শ করে কৃপা করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে ঠাকুরের দিব্য স্পর্শে তার অনেক অনুভূতি হয়েছিল এবং ভ্রুযুগল মধ্যে অনেক দেবদেবীকে দর্শন করেছিলেন। আর প্রতাপ হাজরার জীবন সায়াহ্নের শেষ ঘটনা যেমন অলৌকিক তেমনই শ্রীরামকৃষ্ণ মাহাত্ম্যে প্রজ্জ্বল। তত্ত্বমঞ্জুরি সে বিবরণ সবিস্তারে বর্ণনা করেছিল। জীবন উপান্তে হাজরামশাই একবার জ্বরে পড়েন। 3 দিন পর বৈদ্য দেখে গেলে তিনি স্ত্রীকে কাছে ডেকে জানান আগামীকাল সকাল 9টার সময় তিনি দেহত্যাগ করবেন এবং সেই সংবাদ যেন গ্রামবাসীকে জানানো হয়। বিকারের রোগীরা প্রলাপ ভেবে সকলে ব্যাপারটিকে মনে স্থানই দেয়নি। পরদিন সকাল 8:30টার সময় হাজরামশাই মালা নিয়ে জপ করতে থাকেন। ক্রমে মুখমণ্ডল স্নিগ্ধ শান্তিতে পরিপূর্ণ মনে হয়। সহসা সামনে যেন কাউকে দেখতে পাচ্ছেন ভেবে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন এবং বলে ওঠেন, ও ঠাকুর এসেছো এসেছো, এতদিন পর আমাকে তোমার মনে পড়েছে, এসো এসো। স্ত্রীকে তৎক্ষণাৎ আসন পেতে দিতে বলেন। স্ত্রী অনিচ্ছা সত্ত্বেও একটি আসন পেতে দিলে প্রতাপ ঠাকুরকে বলতে থাকেন, ঠাকুর বসো বসো, আমার অন্তিম শ্বাসবায়ু নির্গত না হওয়া পর্যন্ত তুমি এখানে থাকো। এরপর দেখতে পান রামচন্দ্র দত্ত এসেছেন আর উপস্থিত হয়েছেন যোগেন মহারাজ। সকলকে স্বাগত জানান ও আসন পেতে দিতে বলেন। এরপর স্ত্রীকে বলেন আসন 3টি এবং নিজের বিছানা বাইরে তুলসীতলায় নিয়ে যেতে এবং ঠাকুরসহ সকলকে প্রার্থনা করেন ওখানে যাওয়ার জন্য। তুলসী মঞ্চের নিচে বিছানায় শুয়ে জপ করতে করতে 3 বার হরিনাম উচ্চারণ করে হাজরা দেহত্যাগ করেন। শেষ দৃশ্য দেখে উপস্থিত সকলে বিমূঢ় এবং সে সংবাদ শ্রবণে গ্রামবাসী স্তম্ভিত আর বিহ্বল হয়। আলোচ্য দিনে কাশীপুর বাগান বাড়িতে চৈতন্যের হাটে বাজারে বিকিকিনি শেষ হওয়ার আগেই করুণাদ্র গিরিশ ও রামবাবু বাকিদের খোঁজ করতে থাকেন। তাদের হৃদয়ের প্রেম সিন্ধু উতলে উঠতেই মরিয়া হয়ে তারা পাগলের মতো চিৎকার করে বলে ওঠেন, ওরে তোরা কে কোথায় আছিস, চলে আয় চলে আয়, লুটে নে, প্রভু আজ কল্পতরু হয়েছেন ইত্যাদি। পাগলপাড়া গিরিশ রান্নাঘরে গিয়ে দেখেন হতভাগা ব্রাহ্মণ পাচক গাঙ্গুলি রুটি বেলছে। গিরিশ তাকে টেনে হিঁচড়ে নিয়ে ঠাকুরের পদপ্রান্তে উপস্থিত করতেই ঠাকুর তাকেও কৃপা ও আশীর্বাদ করেন। রামচন্দ্রের স্মৃতিচারণার মধ্যে পাওয়া যায় বাড়তি কিছু তথ্য। রামচন্দ্র বলেছিলেন রামকৃষ্ণের জয়ধ্বনিতে গগন প্রতিধ্বনিত হইতেছিল, ভক্তেরা অবিরত পুষ্পবৃষ্টি করিতেছিল, আনন্দের পারাপার উথলিয়া উঠিল।
ভক্তদের উল্লাস ও আনন্দোচ্ছ্বাস দেখে মনে হলো বসেছে খ্যাপার হাট বাজার। খ্যাপার হাটে বিনে মাসুলে প্রেম বিকায় রামকৃষ্ণ রায়। হই হুল্লোড় ও জয়ধ্বনিতে ত্যাগী ভক্তেরা কেউ বা নিদ্রা ত্যাগ করে, কেউ বা হাতের কাজ ফেলে ছুটে এসে দেখেন বাগানে রাস্তার উপর সকলে ঠাকুরকে ঘিরে পাগলের মতো ব্যবহার করছেন। অনেক পরে ত্যাগী যুবক ভক্তদের কেউ কেউ ঘটনাস্থলে পৌঁছে দেখেন ঠাকুরের দিব্য ভাবাবেশ প্রশমিত, তার সাধারণ সহজ ভাব উপস্থিত হয়েছে। গৃহী ভক্তগণ তখনও বিস্মিত, স্তব্ধ, বিমূঢ়। যা ঘটে গেল তার আভাস প্রত্যেকের নিজ নিজ চেতনায় তখনও। সন্ধ্যা হতেই কাশীপুর উদ্যানবাটিতে সংঘটিত চৈতন্য লীলাটির যবনিকা পড়ে। বিশ্বরঙ্গমঞ্চের বাহ্য অভিনয়ে জগৎ মশগুল থাকে। অভিনয় মঞ্চের অন্তরা গ্রিন রুমের কুশীলবদের ব্যক্তিজীবন ও অন্তর্জগতের খবর কে রাখে? সেদিন নিজের ঘরে ফিরে ঠাকুর রামলালকে বলেন, ভক্তদের পাপ নিয়ে আমার সর্বাঙ্গ জ্বলে আছে, গঙ্গাজল নিয়ে আয়, গায়ে মাখি। রামলাল গঙ্গাজল আনলে ঠাকুর তা তার সর্বাঙ্গে ছিটিয়ে দেন এবং ধীরে ধীরে দেহের জ্বালার উপশম হয়। যুবক নিরঞ্জন সিঁড়ির গোড়ায় পাহারায় বসেন। ঠাকুরের ঘরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ হয়। রামকৃষ্ণ ভাবাদর্শের অন্যতম শ্রেষ্ঠ বোদ্ধা ও বিশ্লেষক শ্রীমা সারদা দেবী একদা মন্তব্য করেছিলেন, এদের পাপ তাপ যদি আমরা না নিই তো কে নেবে? ঠাকুর এবারে শুধু রসগোল্লা খেতে আসেননি। শ্রীরামকৃষ্ণ জীবনে যথার্থতম বিশ্লেষণ। শ্রীরামকৃষ্ণ এ যুগে শুধু পটে আঁকা কেবলই ছবি নন, জলজ্যান্ত রক্তমাংসের দেবমানব। জগৎ কল্যাণে তার ক্রুশ বহন ও ক্রুশবিদ্ধ হওয়া একালের নবনীলকণ্ঠ। হেমলক পান তার কাছে জলপানের চেয়েও সহজ সত্য। শুধু জীব কল্যাণে তার যন্ত্রণা ভোগ, শুধু মানুষকে ভালোবেসে। সেদিন অদ্ভুতভাবে যারা উপস্থিত ছিলেন সকলেই ঠাকুরের অতি পরিচিত গৃহভক্ত। অনুপস্থিত ছিলেন সন্ন্যাসী বা তৎকালের ত্যাগী ভক্তেরা, অপরিচিত ভক্তেরা এবং মহিলা ভক্তেরা। শ্রীমা সারদা দেবী সে সময় কোথায় কি করছিলেন জানা যায় না। শ্রীমা সেদিনের ঘটনা সম্পর্কে কিছু বক্তব্য রেখেছিলেন কিনা তাও পাওয়া যায় না। সেদিনের অন্যতম বৈশিষ্ট্য হলো এককভাবে কৃপা ঠাকুরের আগে অনেককে করেছেন, কিন্তু এরকম ব্যাপকভাবে কৃপা করা আর দেখা যায় না। সম্মিলিত কৃপা সেদিনের অন্যতম বিশেষত্ব। আরেকটি কথা, বিভিন্ন জনকে বিচিত্রভাবে কৃপা করার মধ্যেও লক্ষ্য করা যায় শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র আধ্যাত্মিক চৈতন্যের মাত্রা বা স্তরকেই উদ্ধারিত করেছেন তা নয়, আর্ত ভক্তের অনুনয়নের সঙ্গে সঙ্গে অর্থার্থী ভক্তেরও আবদার মিটিয়েছেন। সেদিনের অপর একটি ঘটনার দিকে দৃষ্টি না দিলে শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানদের জীবনের পরম প্রেমের গভীরতা আমাদের দৃষ্টিতে অধরা থেকে যাবে। যে সময় ঠাকুর তার ঘর থেকে নিচে নেমে এসেছিলেন সেই অবসরে শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দ ও লাটু অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ তার ঘর পরিষ্কার করে বিছানাপত্র রোদে দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। পরবর্তীকালে জিজ্ঞাসিত হলে বলেছিলেন যে তারা ঠাকুরের দিব্য কল্পতরু লীলা দর্শন করেছিলেন, কিন্তু ঠাকুরের সেবা ছেড়ে সেখানে যেতে তাদের মন চায়নি, কারণ ঠাকুর তো তাদের নিজেদেরই ছিলেন এবং তাদের ঠাকুরের কাছে চাইবার এবং পাওয়ার কিছু তো বাকি ছিল না। শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকে এই ভাবটি রয়েছে, সেরকম ভক্তের কাছে মুক্তিও তুচ্ছ, তিনি তার চেয়েও বেশি সম্পদের অধিকারী। বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য লোকে যে মুক্তি চায় সে তো আর্তভক্তের চিহ্ন। ভাগবতে আছে, আমার ভক্ত যারা তারা মুক্তি চায় না। জয় ঠাকুর।